মন্দিরে ঠাকুর রাখার রাউন্ড বেদি অথবা রাউন্ড সিঁড়িগুলির মধ্যে কিভাবে মার্বেল ফিটিংস করা হয় আপনি যদি না জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। খুব সহজেই আমি আপনাদেরকে দেখাবো এই রকম সুন্দর রাউন্ড বেদিগুলি আপনি কিভাবে করবেন অথবা রাউন্ড সিঁড়িগুলি কিভাবে আপনি করবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। মার্বেলের সুন্দর সুন্দর ডিজাইনের কাজ দেখতে হলে মার্বেল ডিজাইন ইটিসি কুপন চ্যানেল সাবস্ক্রাইব করুন। ছাদ বাগানের কৃষি কাজ দেখতে হলে রুট গ্রিন 007 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এছাড়া আমার ফেসবুক পেজ কুপন মার্বেল এই পেজটি আপনারা ফলো করে রাখুন। এটি একটি শিব মন্দির। এই শিব মন্দিরে শিবলিঙ্গ রাখার একটি মার্বেলের রাউন্ড বেদি তৈরি করা হচ্ছে। এই বেদিটি কিভাবে আমি করছি সেটাই আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। দুটি ধাপের হাইট আছে 17 ইঞ্চি। 1 ইঞ্চি মাইনাস করব টপের জন্য, তাহলে 16 ইঞ্চি। 8 ইঞ্চি করে আমাদের এখানে রাইজার হবে। রাউন্ড রাইজারের জন্য আমরা 8 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি করে ছোট ছোট পিস কেটে নেব। যে রাইজারটা কেটেছিলাম দুই সাইডে দুটো লাগিয়ে দিয়েছি, তারপরে এখানে 2.5 ইঞ্চি করে কেটে নিয়েছি। এটা এক সাইডে চোঁচ করতে হবে। এইবারে রাউন্ডটা কীভাবে মাপ করবেন, এটা আমাদের 300 মিলিমিটার আছে, অর্থাৎ 1 ফুট আছে। তো আমরা এইভাবে মাটাম ধরে নিয়েছি। 300 মাপ নিয়ে আমরা নিচেই সব দাগ মেরে রাউন্ডটাকে ঘুরিয়ে নিয়েছি। এবার এটাকে বসাবো। দেখুন দেখুন এবারে আমরা কি করছি, এটাকে ফ্লেক্স সুইচ আঠা দিয়ে আমরা পুরোটাকে ঘুরিয়ে নেব। অবশ্যই এটা মাটাম করে দেখে নেব। এবার আমরা এইভাবে পুরো রাউন্ডটাকে আমরা ঘুরিয়ে নেব, নিয়ে তারপরে আমরা উপরে টপটাকে বসাবো। ফ্লেক্স সুইচ আঠা দিয়ে 2.5 ইঞ্চি বাই 8 ইঞ্চি পিসগুলোকে আমরা দাঁড় করে নিয়েছি। তারপরে আমরা হোয়াইট সিমেন্ট দিয়ে এটাকে ভালো করে পুটিং করে নেব। পুটিং করে নেওয়ার পরে ভিতরে আমরা সিমেন্ট ঘোলা দিয়ে এই রাউন্ডটাকে ফিল আপ করে দেব। স্কার্টিংটি ফিটিংস করার পরে আমরা উপরে মশলা দিয়ে নিয়েছি, তারপরে উপরে টপটা আমরা ফিটিংস করেছি। এই টপটা কিভাবে আমরা ফিটিংস করেছি, সর্বপ্রথমে আমরা ভিতরে রাউন্ড শেপটাকে কেটেছি, কেটে পাথরটাকে মিলিয়ে নিয়েছি, নিয়ে তারপরে স্কার্টিংয়ের ধার দিয়ে আমরা 1 টাইলস থিকনেস অর্থাৎ 3 সুতা পরিমাণ মোল্ডিং বার করে পেন্সিল দিয়ে একটি দাগ দিয়ে আমরা কেটে নিয়েছি। তারপরে এটা আমরা এর উপরে ফিটিংস করে দিয়েছি। প্রথম ধাপটি হয়ে যাবার পরে দ্বিতীয় ধাপে আমরা স্কার্টিংটাও ফিটিংস করে দিয়েছি। তবে প্রত্যেক জায়গায় আমরা 11 ইঞ্চি করে মাপ নিয়েছি। 11 ইঞ্চি মাপ নিয়ে আমরা স্কার্টিংটা ফিটিংস করে দিয়েছি। স্কার্টিং বলতে রাইজারটা আমরা ফিটিংস করে দিয়েছি। এর উপরে আমরা এখন এই টপটাকে করব, যেখানে মশলা দেওয়া আছে। এই টপটা হয়ে যাওয়ার পরে আমরা গোল্ড রাউন্ডটা করব। গোল্ড রাউন্ডটা কিভাবে করব সেটা দেখার আগে আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দিন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন এবার গোল রাউন্ডটা আমরা কীভাবে করি সেটাই আপনাদেরকে এখন দেখাবো। পাথর কাটি চলুন তাহলে আপনাদেরকে দেখানো যাক।
আর বৃত্তটার ঠিক ওইখানটা ড্রেন হবে, আর এর সাইডে যে স্কার্টিং লাগাবো স্কার্টিংটা কিন্তু 1 ইঞ্চি উঁচু হবে এবং স্কার্টিংটাই মোল্ডিং হয়ে যাবে। তো সর্বপ্রথমে আমরা এখানে 14.5 ইঞ্চি করে একটা বৃত্ত কাটবো। তো এটা 14.5 মিডিল করবো, করে একটা আমরা গোল বৃত্ত এখন কেটে নেব। আমরা এখানে 14.5 ইঞ্চি একটা দাগ বেড়ে নিয়েছি। এর উপরে পাথরটা আমরা ফিটিংস করে নিয়েছি। এবার দেখুন আমরা এখান থেকে একটা কোণা কেটেছি, এখান থেকে একটা কোণা কেটেছি, এখান থেকে একটা কোণ কেটেছি, অর্থাৎ সব দিক থেকে কোণ কেটে সিঙ্কের যে পাইপ লাগানোর যে ক্যাপটা হয় সেই ক্যাপটা আমরা লাগিয়ে দিয়েছি, দিয়ে টোটাল ঢালটা কিন্তু এর মিডিলে করেছি। এবারে এখন এটাকে আমরা তুলব, তুলে এই পাথরটাকে এখন আমরা বসিয়ে দেবো। বসানো কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবারে সাইডে আমরা স্কার্টিংগুলো লাগাবো। এখন স্কার্টিংগুলো আমাদের কেটে নেওয়া হচ্ছে। এই সাইডটা কাটার জন্য 2.5 ইঞ্চি করে পাথর কেটে নিয়েছি। এক সাইডে এরকম এক সাইডে চোঁচ কাটা হয়েছে এবং উপরের মাথাটা মোল্ডিং করা হয়েছে। এটা এইভাবে পরপর ঘোরানো হবে, আর এর উপরটা 1 ইঞ্চি মতন মোল্ডিং করা থাকবে। আশা করছি সকল দাদা ভাইরা বুঝতে পেরেছেন। যদিও কারোর বুঝতে অসুবিধা হয়, কোনো রকম কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করুন। খোকনদা সবসময় প্রস্তুত আছি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর এই বেদিটির কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এই মন্দিরের কাজ কমপ্লিট হওয়ার পরে একটি কমপ্লিট ভিডিও আমি দেব, অবশ্যই আপনারা দেখবেন। আর সর্বশেষে একটা কথাই বলবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দিন। এছাড়া বন্ধুরা আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলটির নাম রূপ গ্রিন 007। সকল বন্ধুর কাছে অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন।